গাইস আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি পাক করতেছি মানে বাটা মাছ আছে সাথে, তারপরে রুই মাছ আছে মিলাইয়া পাক করতেছি, মানে কাতলা মাছ আছে মিলাই দিলে পাক করতেছি একসাথে, মানে টমেটো দেওয়া, তারপরে সাথে বুলুম্বা দেওয়া, মানে রোজার ভিতরে এই টক জাতীয় জিনিসটা খাইতে অনেক ভালো লাগে। তারপরে সব কিছু আগে কষাইয়া তারপর ওটি দিয়ে দিছি, মানে বেশি টক লাগে না, হালকা টক লাগে। আর বাহিরে একটা সাউন্ড আস্তে আস্তে, আজকে তো চৈত মাস নাকি, এই মাসে এই ফোকা দিয়ে অনেক ডাকে, মানে দিনভরা শুধু ঝিরঝিরায়, এটা অনেক শব্দ। তারপরে যেটি কষানোর পরে দেওয়া, মানে অনেকক্ষণ লাগাতে কষাই নিতেছে আর কি। মানে আবার সাথে আমি একটা মাছের মাথা আছে না, ওইটা আবার দিয়ে আবার অনেকক্ষণ লাগাতে কষাই নিছি যাতে মাথাটা সিদ্ধ হয়। মাছের মাথা আবার আমি আস্তে আগে দিয়ে লই মাছ কষানোর ভিতরে দিছি যাতে ভিতরে মশলাটা যায়। তারপরে যে যে বাজি করে রাখছি মাছটি আবার দিয়ে দেবো, মাছটা আলাদা রাখছি, ওটা আবার দিয়ে দিছি লাস্টে দিয়া। রমজান মাসের খাবার অল্প কিছু পাক করা লাগে, আর ছেলে মেয়ে ওরা খায় না, শুধু আমারই খাইতে হয় তরকারিটা। আবার ডিম ভাজি বা ডিম তরকারি অল্প কিছু হইলে সারা ওদের, বেশি কিছু একটা খাইতে চায় না। তারপরে এই যে আমি অনেকক্ষণ এটা জাল করে নিছি। তরকারিটা আজকের না, মানে ওরই কালকার তরকারি ছিল, বাচ্চাটা খাইতে অনেক ভালো লাগছে। তারপরে সাথে আবার ধনিয়া পাতা দিয়ে দিছি, মানে এক তরকারি ফাঁক করছিলাম, অন্য কিছু সাথে ফাঁক করি নাই। ওরা তো যেমন ডিম ভাজি পছন্দ করে এই কারণে, আর সাথে আলাদা কিছু ফাঁক করি নাই, শুধু ওইটাই ফাঁক করছি। কালারটা অনেক সুন্দর আছে, অনেক কিছু দিলে টক জাতীয় জিনিস, কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায়, কিন্তু এই তো এটা দিলে ভালো হয়। এই যে রান্না শেষ, এরা উড়ে নিছি আমি। ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।